আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওতে শেয়ার করব আড়ং থেকে যা যা কিনেছি। মানে আড়ং থেকে আমি রিসেন্টলি অনেক শপিং করেছি, আর ওই সবগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ভিডিওতেই। ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, কিন্তু আপনারা হচ্ছে যে না টেনে পুরো ভিডিওটাই দেখবেন। আর এই প্রথমবার আড়ং থেকে আমি ম্যাচিং করে শাড়ি, জুতা, ব্যাগ এসব কিছু কিনেছি। জুয়েলারি পাইনি, যার জন্য জুয়েলারি কিনা হয়নি। সো যাই হোক, প্রথমে হচ্ছে যে আমি এই শাড়িটা দেখাই। এই শাড়িটা আমি কিনেছি আড়ং থেকে। এই ইয়েলো কালারের মধ্যে এই ব্লু কালারটা, মানে এই শাড়ির কম্বিনেশনটা আমার কাছে ভালো লেগেছে, যার জন্য হচ্ছে এই শাড়িটা নেয়া। আমি এই শাড়িটা পরলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই শাড়িটার ডিজাইনটা আসলে কেমন। এটার ফুল বডির ডিজাইনটা হচ্ছে একরকম, আর আঁচলে হচ্ছে যে প্রথমে যে পার্টটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আঁচলের ছিল ব্লু এর মধ্যে। আর পুরা হচ্ছে বডির ডিজাইনটা এরকম ছোট ছোট ফুলের মধ্যে করা। এই শাড়িটার কালারটা সামনে থেকে অনেক অনেক সুন্দর। আমি বুঝতে পারতেছি না এইভাবে আপনাদেরকে কিভাবে হচ্ছে শাড়িটার ডিজাইনটা দেখাই। যাই হোক, আমি যখন শাড়িটা পরবো তখন আপনাদের সাথে শেয়ার করব এই শাড়িটার পরার পিকচার্স, ভিডিওস। এই শাড়িটার প্রাইস হচ্ছে 2300 সামথিং, মানে ভ্যাট সহ প্রাইসটা আরো একটু বেশি। এখন যে শাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই শাড়িটার কালারটা বেশি সুন্দর। যদিও এই শাড়িটা আমি একবার পরেছি, যার জন্য একটু ভাঁজ হয়ে আছে। এই শাড়িটা একটা অকেশনালি কেনা হয়েছে, আর আমি যেদিন কিনেছি সেই দিনই হচ্ছে এই শাড়িটা পরেছিলাম, যার জন্য ভাঁজ হয়ে আছে। এই শাড়িটার সাথে ম্যাচিং করে আমি জুতা, ব্যাগ কিনেছি, ওগুলাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, এই শাড়িটা অনেক সুন্দর। এই শাড়িটা পরার পর পিকচার্স গুলো আমি আপনাদের সাথে খুব রিসেন্টলি শেয়ার করব, কারণ এইভাবে ভিডিওতে শাড়ির ডিজাইন দেখানো যায় না। এখন আমি আপনাদেরকে এই শাড়িটার সাথে ম্যাচিং করে যে জুতাগুলো নিয়েছি ওইগুলা দেখাচ্ছি। যেহেতু একটা অকেশনালি নিয়েছিলাম, যেদিন নিয়েছি সেদিনই হচ্ছে আমি এগুলা পরেছি। এই শাড়িটার সাথে আমি এই জুতাগুলা কিনেছি, আর এই জুতাগুলা কিন্তু আমার ইয়েলো কালারের যে শাড়িটা রয়েছে ওগুলোর সাথেও ম্যাচিং হয়েছে। আর সেম শাড়িটার সাথে ম্যাচিং করে আমি একটা ব্যাগও নিয়েছি আড়ং থেকেই। ব্যাগটাও হচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ব্যাগের কালারটাও কিন্তু আমি হচ্ছে যে জুতাগুলোর সাথে ম্যাচিং করে রেখেই কিনেছি। ব্যাগটা স্পেশালি আমার কাছে বেশি বেশি ভালো লেগেছে। এই ব্যাগটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট ব্যাগ হয়েছে রিসেন্টলি। এই ব্যাগটা আর এই জুতাগুলো কিন্তু অনেক সুন্দর, দুইটা শাড়ির সাথে অনেক সুন্দরভাবে ম্যাচিং হয়েছে। এই হচ্ছে আমার আড়ং থেকে কেনা প্রথমবারের মতো ম্যাচিং করে শাড়ি, জুতা, ব্যাগ। জুয়েলারি আমি অনেক খুঁজেছি, কিন্তু জুয়েলারি আমি তখন হচ্ছে খুঁজে পাইনি। তারপর হচ্ছে আমি এই জুতাগুলা নিয়েছি রেগুলার ব্যবহার করার জন্য। এগুলার মধ্যে দুইটা কালার আছে। দুইটা কালারের মধ্যে একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে গ্রিন কালার। এই জুতাগুলো আমি হচ্ছে একদম রেগুলার ব্যবহারের জন্য নিয়েছি। আমার কাছে এগুলো পরার পর অনেক কমফোর্টেবল মনে হয়েছে। তারপর আমি কিছু জুয়েলারি দেখাই, যেগুলো আমি এমনিতেই কিনেছি, মানে কোনো কিছুর সাথে ম্যাচিং করে কিনিনি, কারণ আমার কাছে এই পার্লের যে ইয়াররিংস গুলো রয়েছে এগুলো আমার অনেক বেশি পছন্দের। অনেক আগে হচ্ছে আমি পার্লের এক জোড়া ইয়াররিংস নিয়েছিলাম, এখনো ওগুলা আমার কাছে আছে। তখন আমি হচ্ছে যে 100 টাকার মধ্যে ছিল ওগুলার প্রাইস, আর এখন হচ্ছে ওগুলার প্রাইস কত বেশি দেখেন, 250 টাকার উপরে। প্রথমে যেটা আমি দেখিয়েছি ওইটাই হচ্ছে আমি নিয়েছিলাম 100 টাকা করে, তখন প্রাইস ছিল। আর এখন যেটা আবার নিয়েছি ওগুলো হচ্ছে আমার জন্য নিছি। বাকি যে 3 জোড়া আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে আমি আমার জন্য নিয়েছি। এই ইয়াররিংস গুলোর প্রাইস সহ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কোনো কিছু প্রাইস যদি আমি নাও বলে থাকি আপনারা আমাকে কমেন্টে বলবেন, আমি বলে দিব। এখন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সবচেয়ে ছোট সাইজেরটা। এগুলোর প্রাইস আবার কম আছে, এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা। এই 4 জোড়া পার্লে ইয়াররিংস আমি নিয়েছি। লাস্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট জিনিস, পার্লের ফিঙ্গারিং। এর আগে আমি হচ্ছে আড়ংয়ে গিয়েছিলাম কিন্তু পার্লের ফিঙ্গারিং পাইনি, এবারে গিয়ে আমি দুইটা ডিজাইনের পেয়েছি, আমি হচ্ছে এই ডিজাইনের নিয়েছি। আমার হচ্ছে পার্লের অনেক জিনিস রয়েছে যেগুলো আমি আড়ং থেকে কিনেছি। আমার কিনা রোজার ঈদের ব্লগে আপনারা দেখতে পাবেন, মানে রোজার ঈদে আমি অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট নিয়েছিলাম। আমি হোম ডেকোরেরও কিছু জিনিস নিয়েছি, ওগুলাই আপনাদেরকে দেখাবো একটু পরেই। এর আগে আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমার অনেক বেশি ফেভারিট একটা জিনিস। এইটা আমি অনেকদিন ধরেই ভাবতেছি কিনবো কিনবো, কিন্তু আমি হচ্ছে মগবাজার আউটলেটে যখন যাই তখন ওইটা খুঁজে পাই না। সো ফাইনালি আমি এটা পেয়ে গেছি আর কিনেও ফেললাম। এটা আমার অনেক বেশি ভালো লেগেছে, এটার প্রাইসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম।
এরপর হচ্ছে আমি আমার মানি প্লান্ট রাখার জন্য একটা মাটির জিনিস নিয়েছি যেটার প্রাইস হচ্ছে ১৩০ টাকা। এটা আমার কাছে অনেক বেশি কিউট লেগেছে। আরো একটা রয়েছে যেটার মধ্যে কিনা কোনো ডিজাইন নেই। সো যেটার মধ্যে ডিজাইন আছে আমি ওইটাই নিয়েছি। এই টাইপের মাটির আরো অনেক জিনিসই আমি আড়ং থেকে নিয়েছি কারণ আমার কাছে ওদের ডিজাইনগুলা ভালো লাগে। তারপর আমি লাস্টলি যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটা টব। এইটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর এই টপটা আমি হচ্ছে যাওয়ার পরে কিনেছি কারণ এটা যখন দেখেছি তখনই আমার কাছে হচ্ছে অনেক বেশি পছন্দ হয়েছে। এই ছিল আমার আজকের আড়ং শপিং ব্লগ। আশা করি আমার আজকের শপিং ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।